لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله সবাই জবান ছেড়ে আমার মুখে মুখে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله تعالى من الدعاء وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ছি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ বাংলাদেশের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলাধীন ধলঘাটা ইউনিয়নস্থ সরইতলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই
দ্বিতীয়তম সুবিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ খায়রুল বাশার আখন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতের মধ্যে বরকত আতা ফরমান, আমরা সবাই বলি আমিন। এবং আজকে যিনি প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় দ্বীনি ভাই, আমাদের সকলেরই সুপরিচিত বাংলাদেশ জামাত ইসলাম কক্সবাজার শহর শাখার সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল হাসান ভাই, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আমাদেরকে ইতিপূর্বে খুব চমৎকার ভাবে গুছিয়ে ইসলামী রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো নাম দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অতিথিবৃন্দর হায়াতের মধ্যে বরকত দান করুন বলি আমিন। দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য সবাইকে কবুল করুন বলি আমিন। মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, সবাইকে আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রিয় হাজরিন, এই মঞ্চে আলোচনা পেশ করে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা হাফেজ লুকমান হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন হাফেজ মাওলানা আবু নাসর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই বলি আমিন। এশারের পরে খুব চমৎকার ভাবে আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার গৌরব, আপনাদের সুপরিচিত বক্তা জনাব হযরত মাওলানা বাকি বিল্লাহ ইবনে জাকারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে বিশ্বময় দ্বীনি ময়দানে ছড়িয়ে দিক বলি আমিন। প্রিয় হাজরিন, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলামী তৌহিদি জনতা এবং ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বিশেষ করে সুতুরিয়া বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এবং পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আমার আলোচনার প্রারম্ভে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহিয়ান ও গরিয়ান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আমরা শুকরিয়ার কালামটি পেশ করছি, যিনি আমাদেরকে এই গভীর রাতে একমাত্র শুধুমাত্র মহান মালিককে খুশি করার জন্য, কোরআনের কথা শোনার জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হবার সৌভাগ্য যিনি নসিব করেছেন, তার শেখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি। অন্তরের অন্তঃস্থল থেকে কণ্ঠে যত সৌন্দর্য আছে, যত ঝংকার আছে, সবটুকুন আবেগ মিশিয়ে আল্লাহ তাআলা যেন খুশি হয়ে যায়, আমরা প্রশংসার কালামটি পেশ করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك الله أكبر كبيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا। প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা হবে কার? প্রশংসা করলে খুশি হয় কে? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? প্রশংসা করলে রিজিক বাড়িয়ে দেয় কে? প্রশংসা করলে ব্যবসায় বরকত দান করেন তিনি কে? প্রশংসা করলে চাকরির মধ্যে প্রমোশন দান করেন তিনি কে? তাহলে সদা সর্বদা প্রশংসা করার দরকার আছে না নাই? তাসবিহ পাঠ করার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে না নাই? মুনাজাত করার দরকার আছে না নাই? তাকবীর পেশ করার দরকার আছে না নাই?
তাকবীর যেখানে আমরা জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রশংসার কালাম শুনলে, তাসবিহ শুনলে, জিকির শুনলে, তাকবীর শুনলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। আমরা চাই আল্লাহ রাজি হোক, জোরে বলেন ঠিক কিনা? আর শয়তান নারাজ হয়ে যায়। শয়তানরা তো আমাদের উপর নারাজ, কেননা আমরা কোরআন পড়ি, আমরা কোরআন বুঝার চেষ্টা করি, আমরা কোরআনকে মানার চেষ্টা করি, আমরা কোরআন অধ্যয়ন করি এবং কোরআন নিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চাই, কোরআন নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আর শয়তানের দল, শয়তান, এরা কোরআনের কথা শুনলে নারাজ হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? এরা তো নারাজ হয়। কোরআনের কথা শুনলে, তাসবিহ শুনলে, জিকির শুনলে, তাকবীর শুনলে তারা পালাতে পালাতে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি তারা যেদিকে গিয়েছে সেদিক থেকে যেন আর ফিরে আসতে না পারে, জোরে বলেন আমিন। এখন আবার নতুন শয়তানের দলের আবির্ভাব হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? তারা বলছে কোরআন নাকি বাউতাবাজি, জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআন বাউতাবাজি? তোর ঈমান আছে না গেছে? গেছে। আবার নতুন ভাবে তওবা করে ঈমান আনতে হবে, তাকে ঈমানের পানি দিয়ে তার ঈমানকে নবায়ন করতে হবে, তার কথাটি উড্ডু করতে হবে। আবার কেউ কেউ নাকি বাংলাদেশের কক্সবাজারের উকিয়াতে নাকি মক্কা শরীফ খুঁজে পায়, যেটা বলেন ঠিক কিনা? এরা পাগল হয়ে যাচ্ছে, কেননা বাংলার জমিনে ইসলামের উত্থান দেখে তাদের মাথা ঠিক নাই, তাদের ঘুম হারাম হয়ে গেছে, যেটা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ বলছে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে যাও। কাদের কথা বলছি? যে শয়তানের দলদের কথা। কোরআনের বিরোধিতা যারা করবে তারা শয়তান এবং শয়তানের গোষ্ঠী, জুড়ে বলেন ঠিক কিনা? তারা আবার কেউ কেউ বলছে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যাও, কোরআনুল কারীমের ভিতরে ইসলামী কোন রাজনৈতিক কথা নাই, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এতক্ষণ যে দুই একটি পয়েন্ট নিয়ে কথা বললাম, যে শয়তান এবং শয়তানের গোষ্ঠী, শয়তানের দলেরা কোরআন নিয়ে যে আজে বাজে মন্তব্যগুলো করেছেন, এই মন্তব্যগুলো যারা করেছেন এবং এই মন্তব্যগুলো যারা মেনে নিয়েছেন, এই মন্তব্যগুলোকে যারা ঠিক বলেছেন, হ্যাঁ বলেছেন, তারা মেনে নিয়েছেন, তারা সবাই কাফের হয়ে গেছে, জুড়ে বলেন ঠিক কিনা? তাদেরকে আবার নতুন ভাবে ঈমান আনতে হবে। কোরআনুল কারীম দিয়া আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর দেশ পরিচালনা করেছে। কোরআনুল কারীম দিয়া যদি 10 বছর আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করে, তাহলে এটা রাজনীতির কিতাব নয় কি নয়? এ কোরআন, যদি আপনি এই কোরআন থেকে রাজনীতি শিখতে চান, রাজনীতি শিখতে পারবেন। এই কোরআন থেকে যদি আপনি সঙ্গীত শিখতে চান, সঙ্গীত খুঁজে পাবেন। এই কোরআন থেকে যদি আপনি ইতিহাস শিখতে চান, ইতিহাস খুঁজে পাবেন। এই কোরআন থেকে যদি আপনি সুন্দর সুন্দর আল্লাহর বলা কাহিনীগুলো, কিচ্ছাগুলো শুনতে চান, তাও শুনতে পারবেন, জোরে বলেন ঠিক কিনা? এ কোরআন যখন কোন মেডিকেল সায়েন্টিস্ট, ডাক্তাররা যখন এই কোরআন নিয়ে গবেষণা করবে, ওই ডাক্তারদের মনে হবে এটা একটা ডাক্তারের বই, জুড়ে বলেন আল্লাহু আকবার। আর যখন এই কোরআন নিয়ে রাজনীতিবিদরা গবেষণা করবেন, তাদের কাছে মনে হবে এই কোরআন হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ রাজনীতির বিধান, জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি এই কোরআন কোন ব্যবসায়ীরা পড়ে, মনে হবে তার ব্যবসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসা করার জন্য, ব্যবসা নীতি, ব্যবসা পরিচালনা করার জন্য সুন্দর ডিরেকশন, সুন্দর দিক নির্দেশনা প্রদান করেছে। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ, কোন একজন পরিবারের প্রধান, তার পরিবারটাকে সাজাবে, জান্নাতি রূপ দেবে তার পরিবারকে, এবং দুনিয়ার সব বক্রপথ বাদ দিয়ে সরল সঠিক পথে তার পরিবারকে পরিচালনা করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, জান্নাতের
ঠিকানা ধরিয়ে দেবে, হেদায়েতের পথ ধরিয়ে দেবে। ওই পরিবারের প্রধানের জন্য এটা একটা পারিবারিক গাইড বুক হিসাবে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি আপনি এই কোরআনটা কোন একজন সমাজ পরিচালনাকারীকে দেন, সমাজের সর্দার কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা এলাকার মেম্বারকে দেন, মনে হবে তার এলাকা পরিচালনা করার জন্য শান্তিপূর্ণভাবে, শান্তির নিড়ে বসবাস করার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সুন্দরভাবে সমাজটাকে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আদলে বিনির্মাণ করার জন্য ওই চেয়ারম্যান মেম্বারকে যদি এই কোরআনটা দেন, কোরআন নিয়ে যদি গবেষণা করে, মনে হবে তার ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা ওয়ার্ডের চেয়ারগুলো এই কোরআন দিয়ে পরিচালিত হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, এই কিতাব আমি নাজিল করেছি আমার বান্দা বান্দিনীদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্যে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মানুষ এখন অন্ধকারে নিমজ্জিত। মানুষ তখন আলোর পথ খুঁজে পাবে যখন বাংলাদেশের পার্লামেন্টে কোরআন চলে যাবে তখন। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআন যখন আমাদের রাষ্ট্রীয় বিধান হয়ে যাবে তখন বাংলার জমিনে যেই সমস্ত মানুষেরা বসবাস করে তারা শান্তির ঠিকানা খুঁজে পাবে, সকল প্রকার অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে আসা শুরু হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই কোরআন যখন আমাদের বিধান হয়ে যাবে, ব্রিটিশের বিধান যখন বাংলাদেশ থেকে বাতিল হয়ে যাবে, আচ্ছা বলেন তো আমাদের কোর্টে কি বাংলাদেশে কি কোরআনুল কারীম দিয়া জীবন পরিচালিত হয়? আমাদের বিচারগুলো কি কোরআন দিয়া ফায়সালা হয়? হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে না তারা ফাসিক। অন্য আয়াতে বলেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। এই কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে না তারা জালেম। অন্য আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। 3 নম্বরে আল্লাহ বলেন তারা কাফের। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমরা বিধান মানতে পারবো না, কোরআনকে বিধান বানাতে পারবো না, হয় কেউ ফাসিক থাকবে, হয় কেউ জালেম থাকবে, হয় কেউ কাফের হয়ে বসবাস করবে। জুড়ে বলেন ঠিক কিনা? প্রকৃত অর্থে বাংলার জমিনের সব মানুষ যদি মুসলমান হয়, ইমানদার হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে চায়, তাহলে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই কোরআনকে সংবিধান বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমি সূচনায় কিছু কথা বললাম। এখানে আমি জানি ধলঘাটায় প্রায় সাংগঠনিক লোক, কেউ ছাত্র শিবির, কেউ রুকন, কেউ কর্মী, কেউ সদস্য। জুড়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির, এই যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের ভিতরে যারা ডুব দিয়েছে, মনে করবেন একটা ইসলামিক ইউনিভার্সিটিতে ঢুকে পড়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার একটা নির্দিষ্ট বিষয় থাকে, আমি প্রত্যেক মাহফিলে এক একটি বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আমি 12 তারিখ আপনাদের পাশে একই এলাকায় এখানে মাহফিলে এসেছিলাম
একটা বিষয়ে আলোচনা করেছি, ওই বিষয়ে আজকে করতেছি না। আজকে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, সেটা হচ্ছে দোয়া এবং মুনাজাত। বলেন তো কি? দোয়া বা মুনাজাত, আহ্বান করা, আল্লাহকে ডাকা, আল্লাহর দিকে হাত উঠানো, আল্লাহর কাছ থেকে চাওয়া। আমরা আমাদের চেষ্টা করে যাব, চেষ্টার পাশাপাশি আমাদেরকে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আজকে দোয়া নিয়ে আলোচনা হবে। বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দিব না, অল্প সময়ে শেষ করে একদম মোনাজাত নিয়ে আলোচনা করে, দোয়া নিয়ে আলোচনা করে, দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। তার আগে আমরা একটু প্রস্তুতি নেই আলোচনা শোনার জন্য, জিকিরের মাধ্যমে একটু প্রস্তুতি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিওটাই, যদি পথ ভুলে যায় আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। তাফসিরুল কোরআন মাহফিলকে যারা ভালোবাসে, ওয়াজ মাহফিলকে যারা ভালোবাসে, তারা দূর থেকে হলেও গাড়ি ভাড়া দিয়ে, ঘাট পান দিয়ে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমার স্যার আব্দুল মান্নান স্যার অনেক দূর থেকে চলে আসছেন, তাই না? একদম চকরিয়া থেকে, ডেমুশিয়া থেকে চলে আসছেন, আমার এলাকাতেই আছেন। বেশ কিছুদিন আগে ওখানে কয়েকটি মাহফিল করেছে, আমি ছিলাম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ধর্মের জন্য কবুল করুন বলি আমিন। তিনি ওখানে থাকতে পারে নাই, আপনাদের এলাকার সন্তান, এই এলাকার কৃতি সন্তান, এখানকার ভালোবাসার টানে চলে আসছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে অনেক মানুষ দেখতে পাবেন ঘরের কোনায় তাফসীর মাহফিল হচ্ছে, কিন্তু তাদেরকে আল্লাহ কবুল করে নাই। যাদেরকে জান্নাতের জন্য কবুল করেছেন তারা ঠিক মাহফিলে চলে আসবেন। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে, এই প্যান্ডেলটা কানায় কানায় ভর্তি হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে আরো কিছু সূচনায় কিছু কথা বলি। যেখানে আসছেন এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কি? জোরে বলেন, এটা কি? জান্নাতের বাগান। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। দ্বীন ইলম চর্চার মজলিস, দ্বীন বুঝার মজলিস, ধর্ম বুঝার মজলিস, ইসলামকে জানার মজলিসকে আল্লাহর প্যারা হাবিব বলেন এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনারা কোথায় বসে আছেন? আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি।
হুজুর জান্নাতে তো অনেক কিছু পাওয়া যায়, এখানে কই? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুগণ, এটা জান্নাতের টুকরা হওয়ার কারণ হলো, এটা জান্নাতের বাগান হওয়ার কারণ হলো, এখানে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলা হয়, যে কথাগুলো আপনাকে জান্নাতের দিকে ধাবিত করবে। জোরে বলেন ঠিক কিনা? কক্সবাজার টার্মিনালে যখন যাবেন, কিছু গাড়ি আপনাকে ডাকবে ঢাকা ঢাকা ঢাকা। আসলে টার্মিনালের মধ্যে কোনো ঢাকা নাই। যাবে কোথায়? গন্তব্য কোথায়? ঢাকা। এটা জান্নাতের বাগান বলে বলে আমরা পাবলিসিটি করার কারণ হলো, এটা জান্নাতের টুকরা বলে বলে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভাষায় এলান করার কারণ হলো, এটা এমন একটা গাড়ি যেটা জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে আপনি আর আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা জানবার জন্য, বুঝবার জন্য, দ্বীনে আলম হাসিল করার জন্য কিছু সময় ব্যয় করার কারণে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আপনার আর আমার আমল নামায় যুক্ত করে দিচ্ছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে লাভ আছে না নাই? শুধু তাই নয়, আসমানের নিচে জমিনের উপরে যত গাছ গাছালি আছে, পাক পাখালি আছে, তরুলতা আছে, যারা দিন বোঝার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে জানার জন্য ছাত্র কিংবা ছাত্রী হয়ে যায়, তাদের জন্য ওই গাছ গাছালি পাক পাখালি দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পশু পাখিরাও দোয়া করে। এমনকি আমার বন্ধুগণ, সাগরের ভিতরে থাকা জলজ প্রাণী আছে না নাই? ওই প্রাণীগুলো মাছ পর্যন্ত, আপনার পুকুরে থাকা মাছ পর্যন্ত এই ধরনের তালেবে আলম হতে পারলে দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যেদিকে পথ চলবেন সেদিকে ফেরেশতারা পাকা বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো ছাত্র কিংবা ছাত্রী হওয়ার জন্য দ্বীনের, ধর্মের, ইসলামের কোনো বয়স লাগে না। আপনি এখন ছাত্র, আমি যদি এখানে কিছু শিখতে আসি, আমিও ছাত্র। আমার মা বোনরা ঘর থেকে কান পেতে শুনে আছে, ওনারা ছাত্রী হয়ে গেছে। এভাবে যদি মসজিদে যদি আপনি নামাজ পড়ার জন্য যান, নিয়ত করে যদি যান, হয়তো কাউকে কিছু জানাবেন অথবা নিজে কিছু শিখবেন, তাহলে কি হয়ে গেলেন? ছাত্র হয়ে গেলেন। অথবা জুমাবারে একটা ক্লাস নেন, প্রত্যেক জুমাবারে জুমার খুতবার একটা আলোচনা হয় কি হয় না? জুমা পূর্ব আলোচনা শোনার জন্য, মসজিদের ইমাম কিংবা খতিবের আলোচনা শোনার জন্য যদি আপনি প্রত্যেক জুমাবারের একটা ছাত্র হইতে পারেন মসজিদের, তাহলে এই ছাত্র হওয়ার কারণে আপনি রাস্তাঘাটে যেখানেই পথ চলবেন, সেখানে আল্লাহর স্পেশাল ফেরেশতারা আপনাকে গাইড করবে। আপনি যেদিকে যাবেন সেদিকে পাখনা বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা যদি তালেবে ইলমের সামনে পাকা বিছিয়ে দেয়, অ্যাক্সিডেন্ট করার, দুর্ঘটনার সমস্যা দূর করে ফেলবেন তিনি কে? আল্লাহ। শুধু তাই নয়, আরো একটা গুরুত্বপূর্ণ মেসেজ হলো, যারা কোরআনের ছাত্র হয়ে যেতে পারে, যারা কোরআনের ছাত্রী হয়ে যায়, তাদের জন্য আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই সমস্ত তালেবে ইলম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব বলেন, জান্নাতে যাওয়া পর্যন্ত পথটাকে সুগম করে দেবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এবার আমরা মাহফিলে এসে যে লাভবান হয়েছি, মর্যাদা পাচ্ছি, বরকত পাচ্ছি, এটা বুঝতে পারছি তো? বুঝতে পেরেছেন সবাই? এই যে এখানে আসার কারণে কি লাভবান হয়েছেন নাকি অলাভবান হয়েছেন? লাভবান হয়েছে, এটা আমরা অন্তত বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের একটা হরফ যদি এখানে তিলাওয়াত করা হয়,
এই কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত শোনার কারণে আমি বলেছি সাথে সাথে এক হরফে 10 নেকি পাচ্ছি, আর আপনারা প্রত্যেকটা হরফে 10 গুণ তো পাচ্ছেন, 10টি নেকি তো পাচ্ছেন। কিন্তু আমি পড়েছি, আমি বলেছি, আমি আপনাদের সম্মুখ পানে তিলাওয়াত করতেছি, আমি পাবো 1 গুণ, আপনারা পাবেন 2 গুণ। সুবহানাল্লাহ। এই যে আজকে একটা বিষয় আমি চয়ন করেছি, এই বিষয়ে কয়েকটি আমি কোরআনুল কারীমের আয়াত পড়ব এবং হাদিস পড়ব, সওয়াব আছে না নাই? আচ্ছা বলেন তো, কোরআনুল কারীমের একটা হরফ পড়লে, একটা হরফ শুধু পড়লে তিলাওয়াত করলে কয় নেকি হয়? 10 নেকি। এই 10 নেকি যখন আমি পড়বো আমি পাবো, আর আপনারা পাবেন দ্বিগুণ। সুবহানাল্লাহ বলেন। এই 10 নেকি কি আপনি দ্বিগুণ পাবেন, এই 10 কে 2 দিয়া গুণ হয়ে যাবে। শুধু তাই নয়, যারা কোরআনের ছাত্র হয়ে যায়, ছাত্রী হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটা আয়াত জানার জন্য, একটা আয়াত বোঝার জন্য যারা সময় ব্যয় করে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে লাভ আছে না? আছে। তাহলে আমরা এখন লাভের কথা শেষ করছি, সামনে সুযোগ হলে আরো বলবো। এখন আমরা বিষয়বস্তুতে যাই। তাহলে আলোচনার বিষয় ছিল দোয়া বা মুনাজাত। আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। সামনে রমজান আসতেছে, রমজানে তো বেশি বেশি ইবাদত করব, তাই নাকি? আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইবাদত করার, রোজা রাখার, তারাবির নামাজ পড়ার, তাহাজ্জুদ পড়ার, কিয়ামুল লাইল করার তৌফিক আল্লাহ দান করুন। বেশি বলি আমিন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা বেশ আর কম সবাই গুনাহ করি, অপরাধ করি, অন্যায় করি। এগুলো মুনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা মাপ চাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যা কিছু প্রয়োজন আমরা চেষ্টা করতে পারবো, কাজ করতে পারবো, কিন্তু দেনেওয়ালা তিনি কে? কবুল করনেওয়ালা তিনি কে? আমরা চাইলেও হঠাৎ করে এই বাংলার জমিনটা কি কোরআনের রাজ কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করে সাথে সাথে এটাকে ইসলামিক কান্ট্রি বানাই ফেলতে পারবো না। তবে ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের সাথে যারা আছে, কোরআনের পথে যারা আছে, ইকামাতে দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে যারা শামিল হয়েছে, তাদের সাথে থেকে একটু 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 যোগান দেওয়ার দরকার আছে না নাই? তো যোগান দিলে হবে না, শুধু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চোখের পানি ছেড়ে ছেড়ে চাইতে হবে। কোন একজন আল্লাহর ওলির দোয়া যদি কবুল হয়ে যায়, মুনাজাত যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ একদিন না একদিন এই বাংলার জমিনকে কোরআনের রাজ হিসাবে কবুল করবে। জুড়ে বলেন ঠিক কিনা? সংসদে কোরআনের আলো জ্বলবে। জুড়ে বলেন ঠিক কিনা? এ কোরআন শুধু ঘরে ঘরে জ্বলবে না, এ কোরআনের আলো শুধু ঘরে জ্বলবে না, এ কোরআনের আলো যেদিন সংসদে জ্বলবে, সেদিন গোটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির ঠিকানা, শান্তির নেট হিসাবে পরিণত হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যা কিছু চাইবো, যা কিছু আমাদের চাহিদা, যা কিছু পাওয়ার, সব কিছু দেন তিনি কে? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বড্ড নারাজ হয়ে যায়। কি হয়ে যায়? আমার বন্ধুগণ, কিভাবে আমরা চাইবো তাও আল্লাহ শিখিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আই ঈমানওয়ালাও, আমার কাছ থেকে সাহায্য চাও। সাহায্য কিভাবে চাইবে তাও আমি তোমাদেরকে জানাইয়া দিলাম।
নামাজ এবং ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য চাও। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, কিছুই নাই, আল্লাহর কাছে হাত তুললে কি আল্লাহ কবুল করবে? না। আপনাকে ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এক ভিক্ষুক ভিক্ষা করে, কি করে? ভিক্ষা করে। এক মানুষের কাছে সামনে গিয়া বলে, ভাই আমাকে কিছু দাও। ওই লোকটি ডাক মেরে বলেন, ভাই তোমাকে তো দেখি কয়েক বছর ধরে তুমি ভিক্ষা করো, তোমার ভিক্ষার তলে ভিক্ষার ঝুলি তোমার হাত থেকে সরে না, তুমি যাও, এখানে তুমি ঘরে ঘরে ভিক্ষা করলে তুমি বড় লোক হইতে পারবা না, যাও বাদশাহ শাহজাহানের কাছে যাও, এমন ভাবে ভিক্ষা দেবে তোমাকে আর ভিক্ষা করা লাগবে না। যেই কথা সেই কাজ। চিন্তা করলো কথা তো ঠিক আছে, আমি বছরের পর বছর ভিক্ষা করে বেড়াই, ভিক্ষুকের থলে ভিক্ষুকের ঝুলি আমার হাত থেকে নামে না, বড্ড লোক তো হইতে পারলাম না, যাই একটু গিয়া দেখি বাদশাহ শাহজাহানের কাছে যায়। দৌড় মেরে চলে গেলেন। যাইতে গিয়া অনেক আকুতি মিনতি কইরা গেট পার হইয়া ঢুকার পরে বাদশাহ শাহজাহানকে খুঁজে পায় না। একজনের কাছে জিজ্ঞাসা করলো, ভাই বাদশাহ সাহেব কোথায়? বলে যে যাও ওই গৃহের মধ্যে আছে, উনি ওইখানে পাবে। উনি তৎক্ষণাৎ সেখানে বাদশাহ শাহজাহান একটি তার আস্তানার ভিতরে আবাদত গৃহে ঢুকে চোখের পানি ছেড়ে দোকানা হাত আল্লাহর দিকে তুলে কি যেন চাচ্ছে। ওই ভিক্ষুক ভিক্ষা করতে গেল, যাওয়ার পরে দরজার খড়া নেড়ে দেখলো, দুহাত উপরের দিকে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কি যেন কার কাছে কিছু চায়। ওই লোকটার সেন্স চলে আসলো, ব্রেন খুলে গেল, সুবুদ্ধির উদয় হলো। চিন্তা করে দেখলো, বাদশাহ শাহজাহান তো আমার চাইতে বড় ভিক্ষুক, কি আমি কোন ভিক্ষুকের ঘরের ভিক্ষুক? আমি তো মানুষের কাছে চাই, আর বাদশাহ শাহজাহান চাই উপরে কার কাছ থেকে চাই যেন কেউ তো নাই। খালি দোকানে হাত উপরের দিকে তুলে দিয়ে আর কান্না করে, আমি তো মানুষের কাছে চাই, বাদশাহ শাহজাহান শুধু খালি উপরের দিকে চাই, কারু কাছে চায় না। তিনি চিন্তা করলেন, বাদশাহ শাহজাহানকে যিনি বাদশাহী দিয়েছেন, বাদশাহ শাহজাহানকে যিনি বাদশাহী দিয়েছেন, তিনি অবশ্যই আমাকেও কিছু দিতে পারেন। সুতরাং বাদশাহ শাহজাহান যার কাছে চায় আমিও তার কাছে চাইব, আমি আর কোন মানুষের কাছে চাইব না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমি চাইব। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি মানুষের কাছে চাইলেন আপনার ভিক্ষা শেষ হবে না, মানুষের কাছে খুঁজলে আপনার চাহিদা মিটবে না। যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন, আপনার জীবনের সব চাহিদা পূরণ করবেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ ইয়ারশুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেন, হে রাসূল, আমার বান্দারা আপনার কাছে জানতে চাইবে আমি কোথায়, আপনি বলে দিন আমার চাইতে নিকটে বান্দা বান্দিনীর জন্য আর কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্পাইনাল কর্ড বলা হয় শাইরক, আমরা কি বলি? স্পাইনাল কর্ড। এর চাইতেও বেশি কাছে তিনি কে? আপনার দুঃখের কথা
আপনার দুর্দশার কথা, আপনার সমস্যার কথা, আপনার জটিলতার কথা, আপনার সব প্রকার চাওয়া পাওয়া আপনার পাশের বাড়ির মানুষ জানার আগে জানেন তিনি কে। দুনিয়াতে একজন মানুষ পৃথিবীতে আসার বহু বছর আগে আপনি দুনিয়াতে কোন সময় কি খাবেন, মায়ের পেটে কতদিন থাকবেন, মায়ের পেট থেকে বের হয়ে কতদিন মায়ের দুধ পান করবেন, কখন থেকে আপনি ভাত খাবেন, কখন থেকে আপনি ফল ফ্রুট খাবেন, কখন থেকে আপনি নাস্তা খাবেন, কোন জায়গায় ঘুমাবেন, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট, কোন জায়গায় দুর্ঘটনা, কোন জায়গায় সফলতা, কোন জায়গায় বিফলতা, সব কিছু লিখে দিয়েছেন তাকদীরের মধ্যে। তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহর কাছে চেয়ে চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছ থেকে চাইবেন, সব পাবেন। দুনিয়াতে আপনাকে পৃথিবীর সব মানুষ মিলে আপনাকে যা দিতে পারেন না, দিতে পারেন তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের পূজা করার কোনো দরকার নাই, মানুষের ধারে ধারে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের বর্ণনায় আসছে, একদম বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, গোটা দুনিয়ার সব মানুষ মিলে যদি আপনার ক্ষতি করতে চায়, কি করতে চায়? ক্ষতি করতে চায়। আপনার তাকদীরে আল্লাহ তাআলার যেটুক ক্ষতি আপনার চেয়েছেন, আপনার তাকদীরে যেটুক ক্ষতি লেখা আছে, সেটুক ক্ষতি যারা পৃথিবীর মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার বন্ধুগণ, গোটা দুনিয়ার সব মানুষ মিলে যদি আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ যদি আপনার ক্ষতি না চায়, আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি না চায়, পৃথিবীর সব মানুষ মিলেও বিন্দু পরিমাণ ক্ষতি আপনার করতে পারবে না। আর আপনার কোনো কাজে, কোনো কর্মে, কোনো আমলে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ স্বয়ং যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি আপনার উপর লানত করে, অভিসম্পাত করে, আপনার যে ক্ষতি হবে, এই ক্ষতি থেকে যদি পৃথিবীর সব মানুষ মিলে আপনাকে বাঁচাতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চায়, তাহলে আপনাকে গোটা দুনিয়ার কোন শক্তি বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার আমলের কারণে, আপনার জিকিরের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, নামাজের কারণে, দান দক্ষিণার কারণে, ভালো কাজের কারণে যদি আপনার উপর রাজি হয়ে যায়, আর আপনার কোনো মানুষকে পূজা করার দরকার নাই। ভরসা করব কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যদি কোনো মানুষ ভরসা করে, কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ওই সমস্ত আল্লাহর উপর ভরসাকারী যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। রিজিক চাইবো কার কাছে? সম্মান চাইবো কার কাছে? মর্যাদা চাইবো কার কাছে? আমার বন্ধুগণ, খাবারের মধ্যে, রিজিকের মধ্যে বরকত চাইবো কার কাছে? ব্যবসা বাণিজ্যে সফলতা চাইবো কার কাছে? চাকরির মধ্যে প্রমোশন চাইবো কার কাছে? এখন তো কিছু মানুষ আছে চাকরি নেয়, ঘুষ দেয়। জোরে বলেন ঠিক কিনা? চাকরি নেয়, প্রমোশন নেওয়ার জন্য ঘুষ দেয়। এগুলো আবার যে পদে চাকরি করে, ওই পদ থেকে তাকে তুলতে হয়, সাধারণ জনগণ থেকে সে মেরে মেরে নেয়। জোরে বলেন ঠিক কিনা? লাআনাল্লাহুর রাশি আলাল মুরতাশি, লাআনাল্লাহু আলার রাশি ওয়াল মুরতাশি। যারা ঘুষ দেয় এবং ঘুষ খায়, কি করে? তাহলে যারা ঘুষ দেয় তারা কি আল্লাহর উপর ভরসা করছে? সে মনে করছে এই চাকরিটা আমার দরকার, এই চাকরিটা আমার রিজিক, ঘুষ দিয়েই নিতে হবে, তাহলে ভরসা করছে ঘুষের উপর। জোরে বলেন ঠিক কিনা? আর যে ঘুষ ছাড়া চাকরি দেয় নাই,
সে মনে করলো ঘুষ ছাড়া যদি আমি চাকরি দিয়ে দেই তাহলে আমার রিজিকের মধ্যে বরকত হবে না, সে মনে করেছে। পোড়া কপাল, জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক সে দিনে দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চাই, জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট নয়, সে ঘুষ খেয়ে বড় লোক হতে চায়, ঘুষ দিয়ে চাকরি পেতে চায়। তাহলে উভয়ই দোষী, আল্লাহর উপর ভরসা করে নাই, তারা ঘুষের উপরে ভরসা করেছে, জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক ওই সমস্ত ঘুষখোরদের ব্যাপারে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপরে আল্লাহর লাআনাত। আল্লাহর কি লাআনাত? আল্লাহর অভিসম্পাত। আল্লাহ যাকে অভিশাপ দিয়েছে ওই সমস্ত মানুষ দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত সম্পর্কে, দোয়া সম্পর্কে হাদিস শরীফে বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর কাছে মুনাজাতের চাইতে, দোয়ার চাইতে উত্তম বস্তু আর কিছু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাস্ট স্রেফ আপনি হাত তুলবেন, আল্লাহর দিকে হাত তুলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কেননা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিসটা হলো মুনাজাত। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করি, লা ইলাহা আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত সম্পর্কে অন্য হাদিসে বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইয়াস্তাহি ইযা রাফা'a আর-রাজুলা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ লাজুক দয়াবান। আল্লাহ লজ্জা পায়, লাজুক দয়াবান। আল্লাহু আকবার। আল্লাহু কোন মানুষ যখন আল্লাহর দিকে হাত তুলে
আল্লাহ তাআলা শূন্যভাবে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পেয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে আপনি যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, দুঃখ দুর্দশায় পড়ে, ঝামেলায় পড়ে, অথবা আপনার সব কিছু আছে, আপনি সিজদায় পড়ে, নামাজ পড়ে, কিংবা যে কোনো অবস্থায় আপনি যদি হাত তুলেন কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে যদি হাত তুলে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে চান, আপনি যা চাইবেন তা দিবেন। তিনি কে? দিবেন তো দিবেন, কোন ধরনের দিবেন না কোন শব্দ আল্লাহর কাছে নাই। তো হুজুর এত চাই পাই না কেন? আল্লাহ দেয় মানুষকে তিন ভাবে। কয় ভাবে? আরো জোরে বলেন, কয় ভাবে? আপনি আপনার কোন একটা সমস্যার কথা আল্লাহকে বলছেন, হতে পারে তৎক্ষণাৎ দিতে পারে সমাধান, অথবা আগামীকাল, টুডে অর টুমরো, অথবা কিছুদিন পরে, অথবা 1 বছর পরে, 5 বছর পরে, অথবা আপনার মৃত্যুর আগে হলেও আপনাকে এই মোনাজাতের ফল দিবেন। আর যদি দুনিয়াতে আপনি মনে করেন যা আল্লাহর কাছ থেকে চাইলেন তা আপনি পাইলেন না, তারপরেও কোনো হতাশা নাই, মুসলমানদের কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার প্রত্যেকটা মোনাজাত, আপনার প্রত্যেকটা হাত তুলা আল্লাহ কবুল করেছেন। আপনাকে হয়তো দুনিয়াতে দেয় নাই, পরকালে কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব নিকাশের পরে জান্নাত দিয়ে আল্লাহ খুশি করবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে আপনার মুনাজাতের ফল যদি আপনি না পান, তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন। পরকালে আপনাকে দেওয়ার জন্য, মুনাজাতের ফল কিয়ামতের মাঠে দেওয়ার জন্য, জান্নাতের ভিতরে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই। তাহলে আল্লাহ কি আপনার জন্য খারাপ করেছে না ভালো করেছে? লাভ নাকি অলাভ? প্রত্যেকটা মুনাজাতেই লাভ। এজন্য আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, আই রাসুল ইবাদাহ। দোয়া হচ্ছে ইবাদতের মূল, অথবা দোয়া হচ্ছে ইবাদতের মাথা। আল্লাহু আকবার। আপনি কিছুই করেন না, আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, জিকিরও করেন না, কিছুই করেন না, খালি আল্লাহর দিকে হাত তুললেন, এটাও দোয়া, এটাও ইবাদত। আল্লাহু আকবার। দোয়া ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া ইবাদত। দোয়া ইবাদতের মূল, দোয়া ইবাদতের মাথা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর এই দোয়া যদি হয় নামাজের মাধ্যমে, এই দোয়া যদি হয় জিকিরের মাধ্যমে, এই দোয়া যদি হয় রোজার মাধ্যমে, এই দোয়া যদি হয় নফল নামাজের মাধ্যমে, এই দোয়া যদি হয় দান দক্ষিণার মাধ্যমে, এই দোয়া যদি হয় তাহাজ্জুদের মাধ্যমে, আল্লাহ আরো বেশি কবুল করবেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ونور السماوات والأرض। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, দোয়া হচ্ছে মুমিনের AK-47, দোয়া হচ্ছে মুমিনের রিভলভার, দোয়া হচ্ছে মুমিনের মিসাইল, দোয়া হচ্ছে মুমিনের অ্যাটম বোম। জুড়ে বলেন ঠিক কিনা? জালেমরা বাংলাদেশের আলেমদেরকে জেলখানায় ভর্তি করেছে, জালেমরা বাংলাদেশের হকপন্থী মানুষদেরকে দরে দরে গুম করে খুন করেছে, হত্যা করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? বাংলার জমিনের তাকওয়াবান, পরহেজগার, ইমানদার নরনারী, লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতার চোখের পানি এবং আলেম উলামার চোখের পানি মিসাইলের চাইতেও, অ্যাটম বোমের চাইতেও, AK-47 এর চাইতেও বেশি পরিমাণ কাজ করেছে 5 আগস্ট। জুড়ে বলেন ঠিক কিনা? ছাত্র ভাইয়েরা, তারা কোন অস্ত্র ছাড়া নিরস্ত্র ছাত্র ভাইদের সাথে বাংলাদেশের জনগণ
এবং ইসলামী তৌহিদি জনতারা স্বৈরা শাসককে পতন ঘটাবার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। AK-47 এর সামনে বুক পেতে দিয়েছে, মিসাইলের সামনে বুক পেতে দিয়েছে, রিভলভারের সামনে বুক পেতে দিয়েছে, এবং ট্যাঙ্ক সহ কামানের সম্মুখ পানে ইসলামী তৌহিদি জনতারা বাংলাদেশ থেকে জালেম শাসক স্বৈরা শাসককে পতন ঘটাবার জন্য তাদের বুক পেতে দিয়েছে, বুক খুলে দিয়েছে, ওপেন করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই ঈমান কামানের চাইতে, অ্যাটম বোমের চাইতে, রিভলভারের চাইতেও বেশি শক্তিশালী। জোরে বলেন ঠিক কিনা? আর ইসলামী তৌহিদি জনতারা, হকপন্থী আলেম ওলামা এবং মা বোনেরা ঘর থেকে বসে বসে দোয়া করেছে, আল্লাহ তুমি স্বৈরা শাসকের পতন ঘটায়া দাও। এই দোয়া কবুল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্যারা হাবিব বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। আপনার সাথে কেউ ঝগড়ায় লিপ্ত হয়েছে, কেউ আপনার জমিন বুক করে ফেলে, কেউ আপনার সীমানা টেলে, আফসোস করবেন না, সরাসরি বিচার দায়ের করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন বলবেন, আপনি বলার মতো যদি বলতে জানেন, আল্লাহ যদি কবুল করে ফেলে, আপনার সীমানা, সঠিক সীমানা সে আপনাকে দিয়ে দেবে। যে জালেম আপনার ক্ষতি করতে চায় সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেই জালেম, যেই দুশ্মন আপনার জন্য গর্ত করে, সেই গর্তের মধ্যে সে নিজেই পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে মুমিনের অস্ত্র, দোয়া। শুধু তাই নয়, ওয়াইমাদুদ্দিন, ইমানদারদের দোয়া, মুমিনদের দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের কুটা। মুমিনদের দোয়ার কারণে এই দ্বীন বাংলার জমিনে টিকে আছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওয়ানুরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইমানদারেরা দোয়া করে বলেই আসমান এবং জমিনের মধ্যে আলো আছে। আর যদি ইমানদারেরা, মুমিনরা যদি এই বাংলার জমিনে আল্লাহর কাছে না চাইতো, দোয়া না করতো, এই বাংলার জমিনটা অন্ধকার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কাজেই আমার বন্ধুগণ, বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন নিজের জন্য, দোয়া করবেন মা বাবার জন্য, দোয়া করবেন প্রতিবেশীর জন্য, দোয়া করবেন দাদা দাদির জন্য, দোয়া করবেন নানা নানির জন্য, দোয়া করবেন প্রতিবেশী কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তার সুস্থতার জন্য, দোয়া করবেন কোনো মানুষ যদি মরে যায়, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী কবরস্থ হয়ে যায়, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আপনি ধরেন 1000 মানুষের জন্য দোয়া করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ওই 1000 মানুষ আপনার দোয়া, আপনার দোয়ার কারণে 1000 মানুষের কাছে যে পরিমাণ দোয়া চলে গিয়েছে, ওই সম পরিমাণ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি তহবিল থেকে আপনার আমল নামায় যুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করার জন্য কোনো কৃপণতা করা যাবে না। এজন্য আল্লাহর প্যারা হাবিব বলেন, মাল্লাম ইয়াদউল্লাহ গদিবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর দিকে হাত তুলে না, আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ গজব দেয়। কি দেয়? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহর কাছ থেকে যে সমস্ত বান্দা বান্দিনী না চায়, হাত না তুলে, বলে যে আমার তো সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী নারী আছে, দুনিয়ার সব আছে, আমি আর কি চাইতাম। এরকম কিছু মানুষ আছে না নাই? কিছু মানুষের যখন টাকা হয়ে যায়, পয়সা হয়ে যায়, ধনাঢ্য চলে আসে, সে আর দুনিয়ার মানুষকে চোখে দেখে না, মসজিদের দরজা সে আর দেখে না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের রাস্তা কোন দিকে সে ভুলে যায়। ঈদের নামাজ আসলে, ঈদের দিন আসলে গোসল করতে করতে গোসল কানায় তার দিন শেষ হয়ে যায়, ঈদের নামাজ আর পায় না। জোরে বলেন ঠিক কিনা? জুমার নামাজে কিন্তু আগে থাকে, আছে না নাই? আমার বন্ধুগণ, এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো, যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার, সব কিছু চাইবো কার কাছে?
তাহলে দোয়ার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, কারো জন্য দোয়া করার ক্ষেত্রে কোনো কৃপণতা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের কৃপণ বখিল মানুষের কথা আল্লাহ রাসূল হাদিস শরীফে ঘোষণা করেন, আজাজুন নাসি মান আজিজা আনিদ দুআ ওয়া আবখালুন নাসি মান বাখিলা বিস সালাম। দুই শ্রেণীর বখিল কৃপণ মানুষের সাথে আল্লাহর নবী আমাদের পরিচয় করাই দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার বখিল, অনেক বখিল আছে, তন্মধ্যে এই হাদিসে দুই শ্রেণীর বখিলের সাথে, কৃপণের ঘরের কৃপণের সাথে পরিচয় করাই দিচ্ছে আল্লাহর নবী। একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে শুনেন আমার বন্ধুগণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, সবচেয়ে অক্ষম, সবচেয়ে কৃপণ, সবচেয়ে অক্ষম ব্যক্তি ওই ব্যক্তি যে দোয়া করতে অক্ষম, আল্লাহর কাছে চাইতে অক্ষম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে না নাই? তাহলে যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চাইতে অক্ষম, আল্লাহর ঘরে যাইতে অক্ষম, আল্লাহর দিকে হাঁটতে অক্ষম, কিছু মানুষ আছে না নাই? এই যে তাফসিরুল কোরআন মাহফিল করছে আমার খায়রুল বাশার ভাইরা, কতই না কষ্ট করেছে, জোরে বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ লেজ গুটায়া বসে আছে, যেরকম ঠিক কিনা? মনে হচ্ছে যে এই দায়িত্বটা শুধু দুই একজনের, আমাদের না। এরকম আছে না নাই? তাহলে তারা আল্লাহর কাছ থেকে কিছু পাইতে চায় না। এরকম একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা, এটা কি যেমন তেমন ব্যাপার? এটা অনেক কঠিন ব্যাপার। এলাকার সকলের সহযোগিতা লাগবে, সকলের স্বতঃস্ফূর্ত ভালোবাসা লাগবে, জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রতি যাদের ভালোবাসা, যে এলাকায় হবে ওই এলাকার যাদের ভালোবাসা তাফসিরুল কোরআন মাহফিলের প্রতি আছে, তারা আল্লাহর কাছ থেকে কিছু পাবে, জুড়ে বলেন ঠিক কিনা? তারা কোরআনের সাথে আছে। তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, জুড়ে বলেন ঠিক কিনা? কোরআন থেকে দাওয়াত দেওয়া হবে, আল্লাহর দিকে আহ্বান করা হয়, জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর যারা তাফসিরুল কোরআন মাহফিলের বিপক্ষে, তারা হচ্ছে আবু জাহেলের ভাই, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করবেন, যেখানে কোরআনের কথা বলবেন, আবু জাহেল উতবা সাইবা ঘোষণা করে দিল, যাও যাও সবাইকে বলে দাও, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের কথা বলবে, যেখানে কোরআন পড়বে, যেখানে তেলাওয়াত করবে, সেখানে হট্টগোল তৈরি করো। নাউজুবিল্লাহ বলেন। কিছু মানুষ এখনো আবু জাহেল মার্কা আছে, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হবে সেখানে তারা হট্টগোল তৈরি করবে, সেখানে তারা সহযোগিতা করতে চাইবে না, সেখানে তারা পাশে থাকতে চাইবে না, কাছে আসতে চাইবে না, কিন্তু ঠিকই যেখানে নাচ গান হবে সেখানে টাকা পয়সা উড়াবে, জুড়ে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে আবু জাহেলের খালাতো ভাই, ফুফাতো ভাই, নিজের ভাই, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। আর আপনারা যারা থেকেছেন তাফসিরুল কোরআন মাহফিলের সাথে, সময় কুরবানি করেছেন, শেষ পর্যন্ত থেকে এই তাফসিরুল কোরআন মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আপনাদের সবাইকে এই মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিল কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিক বলি আমিন। আরো জোরে বলি আমিন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, আমি গুনাহগার, মাফ করো আগো পাক পরওয়ার। আমার সাথে যারা পারেন পড়েন, মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, আমরা গুনাহগার, মাফ করো আগো পাক পরওয়ার। মায়া মুহে লোকি তাপে করে হাজার পাপ, রহম
করম দিয়ে তোমার কর আগা কর পাক সাফ রহম করম দিয়ে তব রহম গো জীবন গড় আমার মাফ কর আগা পাক পরোয়ার মাফ কর আমরা গুনাহগার মাফ কর আগা পাক পরোয়ার তুমি যদি মাফ না করো আমায় জুলুমে বরদশ বিধ্বংস হবে হায় মাফ করবে বলে তোমারই নাম গফুর গফার মাফ করো আগা পাক পরোয়ার লা ইলাহা লা ইলাহা আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, তাহলে সবচাইতে অক্ষম ওই ব্যক্তি যে আল্লাহর কাছে চাইতে অক্ষম, সে ব্যক্তি জুড়ে বলেন ঠিক কিনা? আর সবচাইতে কৃপণ সে ব্যক্তি যে ব্যক্তি সালাম দিতে কৃপণ। আছে না নাই? কিছু মানুষ সালাম দিতে কৃপণতা করে, আছে না নাই? আবার আমাদের দেশে কিছু মানুষ আছে সালাম দেয় জুব বুঝে। কি বুঝে? আর দেশে দুঃখ হতা আছে জুব বুঝি খুব মারে, আছে না নাই? মানুষ একটু মোটা দেখলে, ধনবান দেখলে, শক্তিশালী দেখলে, পাওয়ারফুল নেতাকে, তাহলে তার ক্ষতির ভয়ে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম। আশেপাশে কোনো মুরব্বী দেখলে সালাম নাই, জোরে কোন ঠিক কিনা? অনেক সময় তার নিজের মা বাবাকেও সালাম দেয় না, আছে না নাই? কিন্তু ঠিকই তার নেতারে সালাম দেয়। কোন নেতা? আগুডুম বাগুডুম গুড়াডুম সাজে, এরকম কিছু নেতা আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, দান দক্ষিণা নাই, ভালো আমল নাই, কিছু নাই, শুধু সিগারেট খাই আর সিগারেট খাই, ধোঁয়া বের করে, জোরে বলেন ঠিক কিনা? আর সুযোগ পাইলে মদের বারে গিয়া খাইয়া চোখ টুক লাল কইরা ফেলে, আছে না নাই? সমাজে এই সমস্ত কিছু মানুষ আছে যারা সাপকে লম্বাও বলে না, ব্যাংকে খাটো বলে না, তারা কিন্তু তাদেরকে ভয় পেয়ে সালাম দেয় সময়। যেরকম ঠিক কিনা? সালামেরও অনেক রং আছে বাজি, যেরকম ঠিক কিনা? সালাম দেয় মানুষ দেখে, কিন্তু মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যায়, কিন্তু তার হাঁটা ছলাই মুরব্বী ঢলে পড়ে যায়, কোনো খবর নাই, সালাম তো দেবে দূরের কথা। আর নিজের মা বাবারে সালাম করে না, শ্বশুর শাশুড়িরে পাইলে পায়ে ধরে গিয়া সালাম করে, যেরকম ঠিক কিনা? তাহলে সালামেরও অনেক রং আছে না নাই? আমার বন্ধুগণ, আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদানের জন্য, ভালোবাসা বিলাবার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনটা সুন্দর রাখার জন্য, ইমানটাকে টিকিয়ে রাখার জন্য আপনি সালাম বিনিময় করবেন। যে ব্যক্তি সর্বপ্রথম আগে সালাম দেয়, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। জুড়ে বলেন আল্লাহু আকবার। সালামের কথা যেহেতু আসছে, একটু সালামের কথা বলতেছি, কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, হাদিস শরীফে সালামের একটা অধ্যায় আছে, বাব আছে। সালামের একটা কি আছে? বাব আছে, অধ্যায়। কিভাবে, কখন, কোন মুহূর্তে কিভাবে সালাম দেয়, সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা একে অপরকে সালাম বিনিময় করবে না। সুবহানাল্লাহ।
তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না তোমরা পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন তৈরি হবে না, আর ততক্ষণ পর্যন্ত তোমাদের একে অপরের ভিতরে ভালোবাসার সেতু বন্ধন তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সালামের প্রসার করবে না। অর্থাৎ একজন অপরজনকে সালাম দিলে মহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যখন ঘরে ঢুকবেন, ঘরে যদি মা থাকে মাকে সালাম, বাবাকে পাইলে বাবাকে সালাম, ঘরে কেউ থাকুক আর না থাকুক ঘরে দরজায় ঢুকার সময় যখন সালাম দিবেন, আপনার ঘরের আপনার পরিবাররা যখন আপনাকে সালামের জবাব দেবে, কিংবা ঘরের ভিতরে অসংখ্য রহমতের ফেরেশতা থাকে, কি থাকে? ঘরের ভিতরে অসংখ্য রহমতের ফেরেশতা থাকে। ঘরের ভিতরে যদি কোনো মানুষ নাও থাকে, রহমতের ফেরেশতারা সালামের জবাব দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর চাইতে উত্তম কথা কি আর কিছু আছে? আপনি ঘরে ঢুকবেন, যখন সালাম দিবেন, আপনার পরিবারের কোনো সদস্য যদি নাও থাকে, ঘরে যে রহমতের ফেরেশতা আছে তারা যখন আপনার সালামের জবাব দিবে, ঘরটাকে শান্তিতে ভরপুর করে দেবেন। তিনি কে? এখন ঘরে গিয়া একটু পানি আনতে দেরি হইলে ফোন নির্বেড়ি ফেতেনি অমুক সমুক, আমাদের দেশে বলে কি বলে না, আছে না নাই আমাদের দেশে এরকম মানুষ? এই যে ঝাড়ু নিয়া, শলার ঝাড়ু নিয়া, ফুলের ঝাড়ু নিয়া স্ত্রীকে মারে, আছে না নাই? যে ঘরে স্ত্রীকে এভাবে মারে, স্ত্রীর কদর নাই, স্ত্রীর মর্যাদা নাই, যে ঘরে মা বোনদের মর্যাদা নাই, ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। কাজেই ঘরের স্ত্রীকে প্রাধান্য দেন, মা বোনদেরকে মর্যাদা দেন, আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন। তিনি কে? আল্লাহ। বলে যে হুজুর বিয়ে করেছে অনেক বছর হয়ে গেছে, স্ত্রী তো কোনোদিন সালাম তো দেয় না, বছরে 6 মাসে একবার বাড়িতে গেলে, শ্বশুর বাড়ি থেকে আসলেও সালাম দেয় না। দেবে কেমনে? আপনি তো সালাম শিখাইতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আপনার স্ত্রীকে আপনিই সালাম দেন, স্ত্রী আগামীকাল থেকে আপনাকে আগে সালাম দেওয়া শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আবার কিছু মানুষ আছে বলে যে আমাদের সমাজের ছেলেবেলে খারাপ হয়ে গেছে, সালাম কালাম কিছু নাই, নামাজ দোয়া কিছু নাই। ও নামাজ পড়বে কিভাবে? আপনি তো মসজিদে গেলে ওকে বকা দেন। ছোট বাচ্চারা মসজিদে গেলে আপনি দেখতে পারেন না, সইতে পারেন না, ও তো নামাজই হবে না। আর রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি তাকে সালাম দেন, আগামীকাল আপনাকেই সালাম দেবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এটাই হচ্ছে সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কেউ আগে সালাম দিতে পারত না। তো আল্লাহর নবী দুনিয়াতে, আল্লাহর নবীর মতো একজন মানুষ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কখনো আসে নাই, আসবেও না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। তো আল্লাহর নবীর মতো উত্তম মানুষ, আল্লাহর নবীর মতো মহামানব আর একটা দুনিয়াতে নেই। আল্লাহর নবী যদি ছোটদেরকেও সালাম দিতে পারে, বড়দেরকেও সালাম দিতে পারে, তো আপনি কেন মোট নিয়ে বসে থাকবেন? আই কে তারা সালাম দিতাম ফোন নির্ভুয়া, আরে না সালাম দিব। জোরহন ঠিক কিনা? ঠিক। এরকম কিছু মানুষ আছে না নাই? মনে করে সালাম দিলে তার চাইতে বড় হয়ে সে ওর চাইতে বড় হয়ে যাচ্ছে, এরকম মনে করে না? করে কি করে না? এজন্য যে সালাম আগে দেয় সে অহংকার মুক্ত। অহংকার বড্ড খারাপ জিনিস। যাদের ভিতরে আমিত্ব আছে, অহংকার আছে, ওই অহংকার তার জীবনের নামাজ, রোজা, দান দক্ষিণা, ভালো আমলগুলোকে আগুন যেমন লাকড়িকে পোড়ায়া ছাই করে দেয়, তার ভালো আমলগুলো নেকিগুলোকে পোড়ায়া চারকার করে দেয়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শয়তানকে তো আমরা চিনি। জুড়ে বলেন ঠিক কিনা? এই শয়তান বানানোর জন্য আমরা তো অনেক সময় শয়তানের ধোঁকা খাই, মানুষ অনেক সময় শয়তানের ধোঁকা খায়। শয়তান কার ধোঁকা পেয়ে শয়তান হয়ে গিয়েছিল জানেন? শয়তানকে শয়তান বানানোর জন্য, শয়তানকে কুমন্ত্রণা দেওয়ার জন্য আর একটা শয়তান ছিল না। শয়তান শুধু অহংকার করেছিল। কি করেছিল? অহংকার করেছিল, আমি আগুন, আমি উপরের দিকে থাকবো, আমি কেন নিচের দিকে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সকল ফেরেশতাদেরকে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, বানানোর পরে অনেক লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না যেহেতু উপমা আসছে বলতেছি।
সকল ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের সর্দার। এখন যে শয়তান, সে ছিল ফেরেশতাদের সর্দার। সবাইকে আল্লাহ আদেশ করেছেন আদম আলাইহিস সালামকে সিজদা করো। মূলত এই সিজদা আদমকে করার জন্য বলে নাই, মূলত আল্লাহ দেখছেন যে আল্লাহর হুকুম কে মানে আর কে মানে না। তাহলে সকল ফেরেশতারা সিজদা করলো, আর শয়তান অহংকার বশত অহংকার করে আল্লাহকে বলল, আমি তো আগুনের তৈরি, আমি তো উপরের দিকে যাব, আদম তো মাটির তৈরি, বরং আদম আমাকে সিজদা করবে। এই সমস্ত অহংকার করলো। শয়তানকে শয়তান বানানোর জন্য, প্ররোচনা দেওয়ার জন্য কেউ ছিল না। তার অহংকার তাকে আল্লাহর লানত প্রাপ্ত অভিশপ্ত শয়তানে পরিণত করিল। জোরে বলেন ঠিক কিনা? শয়তান এমন ভাবে লানত প্রাপ্ত হলো যে শয়তান আর কখনো তওবা করেও ফিরে আসবে না, এবং আসার সুযোগও রাখে নাই। সে চিরতরে জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যেই সমস্ত মানুষ সুন্দরের অহংকার বড়াই করে, যেই সমস্ত মানুষ টাকার বড়াই করে, যেই সমস্ত মানুষ ধন সম্পদের বড়াই করে, যেই সমস্ত মানুষ ক্ষমতার পাওয়ারের অহংকার করে বড়াই করে দাম্ভিক হয়ে যায়, তারা আসলে মানুষ নয়, শয়তানের ভাই। জুড়ে বলেন ঠিক কিনা? কাজে আমরা অহংকার ঝেড়ে মুছে ফেলে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার জন্য বড় ভাই ছোট ভাইকে সালাম দেবেন, ছোট ভাই বড় ভাইকে সালাম দেবেন, ছোট বোন বড় বোনকে সালাম দেবেন, ভাই বোনের মধ্যে সালামের প্রচলন করবেন, এরপরে প্রতিবেশীর মধ্যে সালামের প্রচলন করবেন। দেখবেন এটা একটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মারামারি, খুনাখুনি, মহল্লায় মহল্লায় দাঙ্গা, পাড়ায় পাড়ায় দাঙ্গা, ইউনিয়নে ইউনিয়নে দাঙ্গা, এগুলো উঠে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। তুমি আর সে তাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আর সে তাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 লা ইলাহা لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নিজেদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য একেবারে মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, আর কষ্ট দেব না, অল্প সময় ইনশাআল্লাহ। আমরা তো পাপ করি, জুড়ে বলেন ঠিক কিনা? এই পাপ মোচনের জন্য কেঁদে কেঁদে আল্লাহর দরবারে মোনাজাত করার দরকার আছে না নাই? ফরিয়াদ করার দরকার আছে না নাই? তাইলে আমরা মোনাজাতের পরে, ফরিয়াদের পরে, তওবার পরে আমরা পাপ করব না। কি করব না? যে পাপের জন্য আমরা তওবা করি, যে পাপের জন্য আমরা চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাই আল্লাহর কাছে, ওই পাপের ধারে কাছে আমরা আর যাব না ইনশাআল্লাহ। আর যারা নিয়মিত পাপ করে, পাপের কিছু নগদ শাস্তি আছে। কি আছে?
পাপের কিছু নগদ শাস্তি আছে, তন্মধ্যে 1 নাম্বার হলো ইবাদাতের মধ্যে বারবার মনোযোগ হারিয়ে যাবে। কি হয়ে যাবে? ইবাদাতের মধ্যে মনোযোগ হারাবে। নামাজ পড়তে গেছে, দোকানের দিকে খেয়াল চলে গেছে। নামাজ পড়তে গেছে, জিকির করতে গেছে, কোরআন তেলাওয়াত করতে গেছে, সে সারাদিন যে মোবাইল দেখেছিল, বেশ্যাপনা দেখেছিল, অশ্লীলতা দেখেছিল এবং নাচ গান দেখেছিল, ফিল্ম দেখেছিল, ওই দিকে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? যে গুনাহটা সে নিয়মিত করে, ওই গুনার দিকে তার ধ্যানটা চলে যায়। এজন্য বারবার ইবাদতের মধ্যে মনোযোগ হারাই ফেলে। এজন্য আমরা পাপ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বরে পাপের নগদ শাস্তি। 2 নাম্বার পাপের নগদ শাস্তি হলো ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু আমল, কিছু ইবাদত সে করতে পারবে না। তার মন চায় আমি একটু রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব, তার মন চায় আমার ফজরের নামাজটা আমি পড়ব, কিন্তু সে পাপ করার কারণে, অধিকাংশ সময় পাপ করার কারণে পাপের নগদ শাস্তি হলো 2 নাম্বার শাস্তি, তার ওই ইবাদত গুলোকে হয়ে যাবে, ছুটে যাবে। তার মন চাচ্ছে সকালে ফজরের নামাজের পরে একটু কোরআন পড়বে, সুযোগ হবে না। আর মন চাচ্ছে মাগরিবের পরে একটু বসে বসে সূরা ওয়াকিয়াটা পড়বে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করবে, তার ঘরের মধ্যে আর অভাব অনটন আসবে না। অভাব অনটন দরজা জানালা দিয়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সূরা ওয়াকিয়া পড়ব ইনশাআল্লাহ মাগরিবের পরে। ফজরের পরে পড়ব সূরা ইয়াসিন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এশারের পরে রাত্রে ঘুমানোর আগে সূরা মুলক পড়বেন, সূরা মুলক। এই সূরা মুলক আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কি করবে? কথোপকথন করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যারা নিয়মিত পাপ করে, পাপ কাজের সাথে জড়িত, এই পাপ, তার পাপ নগদ 3 নাম্বার শাস্তি দেবে। সময়ের কাজ সময়ে করতে পারবে না সে। যারা নিয়মিত পাপের সাথে জড়িত, পাপ থেকে ফিরে আসার চেষ্টা করে না, গুনাহ থেকে ফিরবার চেষ্টা করে না, তার 3 নাম্বার শাস্তি হলো সময়ের কাজ অসময়ে হবে। ফজরের কাজ বিকালে হবে, বিকালের কাজ ফজরে চলে যাবে, এই মাসের কাজ ওই মাসে চলে যাবে, কথা দিয়ে কথা রাখতে পারবে না, মুনাফিকের কাতারে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, পাপ আমাদের ছাড়তে হবে। পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না, এজন্য পাপ ছাড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আর পাপের গুনাহের নগদ শাস্তি হলো 4 নাম্বার হলো মনে অস্থিরতা। মনে কি? অস্থিরতা। তার মন স্থির থাকবে না, অস্থির হয়ে থাকবে, টেনশনে থাকবে সে। আচ্ছা বলেন তো, আপনার টাকাও আছে, পয়সাও আছে, ধন আছে, দৌলত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ঘরের মধ্যে সুন্দরী নারীও আছে, কিন্তু মনের অস্থিরতা দূর হয় না, তাহলে আপনার কি শান্তি আছে মনে করেন? যার মনে অস্থিরতা তার কোনো শান্তি নাই। সুতরাং আপনি যদি গুনাহ ছাড়তে পারেন, গুনার কাছ থেকে ফিরে আসতে পারেন, আপনার মনের অস্থিরতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর গুনাহের পাপের 6 নাম্বার নগদ শাস্তি হলো মানসিক শান্তি বিনষ্ট হয়ে যাবে। মানসিক শান্তি না থাকলে তার আর কোনো শান্তি আছে? তার কোনো শান্তি আছে? নাই। সুতরাং শান্তি যদি পেতে চান, আমাদের কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে, বদ অভ্যাস ছাড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ ডাক মেরে বলেন, ওগো আমার প্যারা হাবিব, আপনি বলে দিন আমার বান্দা বান্দিনীদেরকে, যারা তাদের জীবনটাকে গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে, নিজের উপরে জুলুম করতে করতে, পাপ করতে করতে গুনার সাগরে ডুবে আছে,
আপনি তাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। আমরা পাপ করি নাই, গুনাহ করি নাই এমন মানুষ আছি নাকি? নাই। কেউ বেশ, কেউ কম। আল্লাহ তাআলার কাছে আপনি রহমত থেকে নৈরাশ হবেন না। একটা সাচ্চা তওবা করে মুনাজাতের মাধ্যমে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে হাত তুলেন, আপনি গুনাহ মাফ চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 7টি অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়। কয়টি অভ্যাস? 7টি অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়। এই 7টি অভ্যাসের কথা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই 7টি অভ্যাস, যে অভ্যাসগুলো মানুষকে ধ্বংস করে। আমরা কি মানুষ না গরু? মানুষ না পশু? মানুষ। তাহলে 7 অভ্যাস মানুষকে ধ্বংস করে। তাহলে ওই অভ্যাসগুলো কি, যেগুলো আমাদেরকে ধ্বংস করে দিবে, ওগুলো আমাদের জানার দরকার আছে না? আরো জোরে বলেন, জানার দরকার আছে না? না। আমার বন্ধুগণ, যে 7 অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়, 1 নাম্বার হলো শিরিক। 1 নাম্বার কি? শিরিক। শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে না? না। আপনি যদি শিরিক করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। আপনি যদি শিরিক করেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করলেও শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ মাফ করবে। তো শিরিক কি? শিরিক হলো আল্লাহ যা পারেন তা কোনো মানুষ পারে মনে করা। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শক্তি, তা কোনো মানুষের আছে বলে মনে করা। এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আল্লাহ যা দিতে পারেন তা যদি কোনো মূর্তি আপনাকে দিতে পারে মনে করেন, তাহলে শিরিক হবে। আল্লাহ যা দিতে পারেন তা যদি কোনো মাজারে আউলিয়া পীর বুজুর্গ দিতে পারে মনে করেন, তাহলে শিরিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মায়ের পেটে সন্তান দেয় তিনি কে? আর কিছু মানুষ ছাগল নিয়ে, গরু নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে রান্না করে গোশত নিয়ে চলে যায় মাজারে, বলে যে বাচ্চা চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য? মাজারে যদি সন্তান দিতে পারে তো আল্লাহ কি লেগা? যখন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ কাউকে সন্তান দেয় আর কাউকে দেয় না। দেওয়ার মালিক তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর যে শক্তি, যে সামর্থ্য, যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো যাদের, যদি যে কেউ আল্লাহর ক্ষমতা মানুষের আছে মনে করে, তাহলে সে শিরিক করলো। তাকে আবার ঈমান আনতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। অনেক ছোট ছোট শিরিকি কথা আমরা বলে ফেলি। ঘরের দরওয়াজা দিয়ে বের হওয়ার সময় ঝাড়ু দেখলে, কালি কলসি দেখলে বলে যে লক্ষণ আজকে ভালো হবে না, আসাদ লক্ষণ না দিয়ে হারাব হয়ে গিয়ে যখন নাউজুবিল্লাহ। আপনার ঝাড়ু আর কালি কলসি আপনার তাকদীরের পরিবর্তন করতে পারে না। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদুল উমরা ইল্লা আল বির ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিয-যামবি ইউসিবুহু। দোয়া ব্যতীত তাকদীর পরিবর্তন হয় না। দোয়া ব্যতীত কি হয় না? তাকদীর পরিবর্তন হয় না। আপনি কালি কলসি দেখলে আপনার তাকদীর পরিবর্তন হবে না। আপনি ঝাড়ু দেখলে আপনার তাকদীর পরিবর্তন হবে না। আপনি মঙ্গলবারে কোনো কাজ করলে আপনার সমস্যা হবে না। আপনি শনিবারে কোনো কাজে গেলে আপনার 7 লক্ষণ হারাম নই বাবা। আজিজুর রহমান ঠিক কিনা? অনেক মানুষ আছে শনিবারে কাজ করতে, শনিবারে কোনো শুভ কাজে যায় না, মঙ্গলবারে কোনো শুভ কাজে
যায় না। মানে বৈদ্য আলী হাজন মাইতে মঙ্গলবারে দাদাবাদ, শনি মঙ্গলবার আছে না না, বলো বৈদ্য হলোর বার, কি হলোর বার, এগুলো শিরিক। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা সবকিছু কা, যখন ডাকবেন তখন পাবেন কাকে? আমরা রাত্র দিন 24টা ঘন্টা ইবাদত করি কার? যখন নামাজ পড়ি তখন ইবাদত করি কার? যখন ঘুমাই তখন ইবাদত করি কার? ইমানদারদের, মুসলমানদের ঘুম ওই ইবাদত, জুড়ে বলেন ঠিক কিনা? এশারের নামাজ পড়ে আপনি যখন ফজরের নামাজ পড়বেন, সারা রাত নফল ইবাদতের সওয়াব দিচ্ছেন তিনি কে? আর আপনি ব্যবসা করতেছেন, এই ব্যবসা যদি হালাল করেন ইবাদত। আপনি চাকরি করতেছেন, দুনিয়ার মালিকের হক বুঝে চাকরি করছেন, এটাও আল্লাহর ইবাদত, জুড়ে বলেন আল্লাহু আকবার। আর যে ওয়াক্তগুলো 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম, না পড়াই ইবাদত, জুড়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজিদুল উমরা ইল্লাল বির, সদাচরণ ব্যতীত হায়াত বাড়ে না। তাহলে সদাচরণ করলে হায়াতে বরকত দেবেন তিনি কে? ওয়ালা ইয়াজিদুল উমরা ইল্লাল বির ওয়া ইন্নাল্লাহা লা ইউহরামুর রিজকা বিয-যামবি ইউসিবুহু। আর আমরা রিজিকের মধ্যে যেগুলো কমতি হয়ে যায়, যেগুলো পাওয়ার কথা পাই না, এগুলো হচ্ছে আমাদের বদঅভ্যাসের কারণে, আমাদের গুনাহের কারণে আমরা পাই না, আমাদের হাতছাড়া হয়ে যায়। যদি বলেন না নাউজুবিল্লাহ। এই যে আসতেছে, সফলতা আসতেছে, হাতের নাগালে আসছে, চলে গেছে, এগুলো আমাদের পাপের কারণে। জোরে বলেন ঠিক কিনা? পাপ ছাড়বেন, সফলতা আপনার পায়ের নিচে এসে কড়া নাড়বে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নাম্বার যে 7 অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়, তন্মধ্যে 1 নাম্বার হলো শিরিক। 1 নাম্বার কি? শিরিক। আল্লাহর প্যারা হাবিব হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরিক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সে জান্নাত পাবে। আল্লাহু আকবার। তাকে জান্নাতে প্রবিষ্ট করাবে। ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি দাখালান নার। আর যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তথা শিরিক নিয়ে মরবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমি আর লম্বা করব না, আমি পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি। যে 7 অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়, তন্মধ্যে 2 নাম্বার অভ্যাস হলো জাদু করা। কি করা? নিজে জাদুকর না হলেও জাদুকরের কাছে গিয়া কিছু কিছু ফ্যামিলিকে একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, এমন কিছু জাদুকর আছে না নাই? জাদুকরের কাছে যায়, একজনের সফলতা দেখে তাকে নামায়া দেয়, ভেঙে দেয়, তার জীবনটাকে বিপন্ন করে দেয়, এমন কিছু মানুষ আছে না নাই? এমন কিছু হিংসুকের ঘরের হিংসুক আছে না না? ওই সমস্ত জাদুকর যারা করে, যাদের জন্য করে, সবাই এই দুনিয়াতেও ধ্বংস, পরকালেও তাদের জন্য ধ্বংস। এই অভ্যাসগুলো কারো থেকে থাকলে ঝেড়ে মুছে ফেলে দেবেন ইনশাআল্লাহ। এরপর অন্যায় ভাবে মানুষকে হত্যা করা। হয়তো আপনি চুরি চালান নাই, আপনি প্ররোচনা দিয়েছেন, আপনি কুমন্ত্রণা দিয়েছেন, আপনি দূর থেকে ডিল চুড়েছেন, দূর থেকে পরামর্শ দিয়েছেন, একজন মানুষকে পরামর্শ দিয়েছেন, তাকে খুন করার জন্য সহযোগিতা করেছেন, তাকে খুনের দিকে আপনি ধাবিত করেছেন। শুধু সে খুন করেছে তা নয়, ওই খুনের সাথে যারা পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, দূর থেকে ডিল ছুটেছে, দূর থেকে হাওয়া দিয়েছে, মার মার, ধর ধর, তুই ইতা তোবার হময়জদান ওরা না হয় বাজ। এই সমস্ত সব মানুষ ধ্বংস। অন্যায় ভাবে যারা মানুষ হত্যা করে, যে হত্যা করে, হত্যার সাথে যারা জড়িত, সবাই হত্যাকাণ্ডের সাথে এক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা করে সে একজন মানুষকে নয়, গোটা দুনিয়ার জাতিকে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি কোনো মানুষকে, একজন মানুষকে বাঁচিয়ে দেয়, গোটা দুনিয়ার সব মানুষকে সে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা অভ্যাস হলো সুদ খাওয়া। সুদের কথা যদি আমি বলি, অনেক লম্বা ব্যাপার,
ওদিকে আমি আর যাচ্ছি না। আরেকটা খারাপ বদভ্যাস হলো যা মানুষকে ধ্বংস করে, ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা। এই অভ্যাসটা থাকলেও আপনারা কি করবেন? ঝেড়ে মুছে ফেলে দিয়ে তওবা করবেন, যার হক তাকে দিয়ে দেবেন। এরপরে আরেকটা হচ্ছে বদভ্যাস, সেটা হচ্ছে সতী সাধবী নারীকে অপবাদ দেওয়া। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না? ভালো নারীদেরকে খারাপ সাজায়। পরিবারে একজন ভালো সতী সাধবী নারী, ওই নারীটাকে খারাপ বানায়। একটা শাশুড়ি তার নিজের মেয়েকে বাঁচাবার জন্য, নিজের মেয়ের অপরাধ দেখাবার জন্য তার ছেলের বউকে খারাপ বানায়, আছে না নাই? এরকম কিছু শ্বশুর শাশুড়ি আছে না নাই? তাহলে এরা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। সুতরাং কাউকে অপবাদ দিবেন না, কারো গীবত করবেন না, কারো প্রতি হিংসা রাখবেন না, অহংকার করবেন না। বেশি বেশি পারলে প্রতিবেশীর জন্য দোয়া করবেন। যে উপরের দিকে যাচ্ছে তাকে উপরের দিকে ওঠার জন্য সহযোগিতা করবেন। সফলতার দিকে যাচ্ছে, আপনি তার সফলতা আনার জন্য সহযোগী হবেন। কিছুই করতে পারেন না, আপনি একটু পরামর্শ দেবেন। কিছুই করতে পারেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই মানুষটাকে তুমি সফলতা দাও, আয় আল্লাহ এই মানুষটাকে তুমি বিফলতা দিও না। তাকে পড়াশোনার মধ্যে উন্নতি দান করো, ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো, পড়াশোনার মধ্যে তরক্কি দান করো, চাকরির মধ্যে প্রমোশন দান করো। আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, আপনার সন্তানের সফলতা আল্লাহ স্বয়ং নিজেই দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি আপনি হিংসা রাখেন, হিংসা ছড়ান, ভালোবাসা না বিলান, তাহলে আপনি হিংসুকের ঘরের হিংসুক হয়ে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবেন। এছাড়া আর কিছুই পাবেন না দুনিয়াতে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আমি আলোচনাগুলো করেছি, এই আলোচনা